হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি নীল। আজকের ড্রয়িংটা ট্রেন অ্যাক্সিডেন্ট ড্রয়িং। এটার প্রথম পার্টটা কিন্তু আমি আগেই করেছি তোমাদের জন্য, কারণ ওখানে ভালোভাবে ডিটেলিংস বোঝানোর জন্য তোমাদের ধীরে ধীরে আমি ওই ড্রয়িংটা কিন্তু করে দিয়েছি। এখন শুধু আমি কালার করব এবং কালারটাকে সম্পূর্ণভাবে তোমাদের বুঝিয়ে বলবো। এখানে কালারটা প্রথমে আমি স্কাই কালার করেছি উপরে, হালকা করে উপর থেকে নিচ অবধি করতে করতে যাচ্ছি। উপর দিকটা ডার্ক হবে এবং নিচের দিকটা কিন্তু একদমই হালকা হবে। এরপরে নিচের দিকটা কিন্তু একটু গ্রে রোজ ইউজ করছি এবং গ্রে রোজটা কিন্তু নিচ থেকে করতে করতে উপরের দিকে তুলে দিয়েছি, আর ভালোভাবে মিশিয়ে দিতে হবে উপরের রঙের সঙ্গে। যেহেতু নিচটা হালকা রয়েছে সেহেতু নিচ থেকে করতে করতে উপরের দিকে তুলে একটু ডিপের জায়গাটা অবধি নিয়ে যেতে হবে, তাহলে স্কাইটা কিন্তু খুব সুন্দর এবং দেখতে ভালো লাগবে। এরপরে তোমরা ভালো মিক্সিং এর জন্য একটু হোয়াইট ইউজ করবে এবং হোয়াইটটা উপর থেকে নিচ অবধি পুরো জায়গাটাকে ভালোভাবে মিশিয়ে দেবে, তাহলে কি হবে, কালারটা খুব সুন্দরভাবে মিশে যাবে আর হোয়াইট হোয়াইটটা কিন্তু দেখতে পাবে না। এরপর একটু আমি গ্রে কালার করলাম এবং গ্রে কালারটাকে নিচ থেকে উপর অব্দি হালকা করে তুলে দিলাম। গ্রে কালারগুলো দেওয়ার পেছনে কারণ হচ্ছে এখানে হালকা অ্যাক্সিডেন্ট যেহেতু হয়েছে, ধুয়ো বা এখানে আগুন লাগার জন্য একটু এফেক্ট দেওয়ার জন্য একটা ধুয়ো ঘন্টা করে দিলাম। এবার ট্রেনে কালারে চলে আসলাম। ট্রেনে কালারটা কিন্তু এখানে স্কাই ব্লুটা করলাম এবং উপর নিচ দুটো অংশতে কিন্তু করলাম। আর খেয়াল রাখবে স্কাই ব্লুটা করার সময় যাতে কালারটা হোয়াইট হোয়াইট না থেকে থাকে। তোমরা চাইলে কোবাল্ট ব্লুও করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। এখানে স্কাই ব্লুটাকে দিয়ে আমি ভালোভাবে ডিপ করে করছি যাতে রংটা দেখতে ভালো লাগবে। এবার সাইডগুলোতে কিন্তু আমি একটুখানি গ্রে কালার করে দিলাম। এটা নর্মাল গ্রে, তোমরা ডার্ক গ্রে করো না, একটু হালকা হাতেই রেখে দিও। এবার উপরে জায়গাগুলোতে গ্রে কালার করছি এবং গ্রে কালারটা উপরের দিকটা কিন্তু বেশি করে ডিপ করে দিচ্ছি, নিচের সাইডগুলো একটু হালকা করেই রাখছি। কিন্তু সেম ভাবে আবার কিন্তু তোমরা স্কাই ব্লু করে দেবে। আর যাদের কাছে স্কাই ব্লু নেই বা তোমরা চাইছো যারা একটুখানি কোবাল্ট ব্লু করতে চাইছো, তাহলেও কিন্তু এটা কোনো অসুবিধা নেই। মনে রাখতে হবে একই রকম কালারগুলো কিন্তু ট্রেনের মধ্যে করতে হবে। এইভাবে কালারগুলো করার পরে একটুখানি ডার্ক ব্রাউন দিয়ে একটুখানি হালকা হাতে আমি একটু শেড করে দিলাম। সম্পূর্ণ জায়গায় তোমরা করবে না, একটু হালকা করে একটু শেড করে দেবে, যেখানটা ছায়া লাগছে একটু ডার্ক করার জন্য সেখানে কিন্তু এটা করে দিলাম। এরপরে চলে আসলাম চাকার কালারগুলোতে, হালকা করে একটু ব্ল্যাক করে দিয়েছি, দূরের গুলো একটু হালকা, সামনের গুলো একটু কষ্ট করে দিলাম। এরপরে জঙ্গলের কালারে চলে আসলাম, যেখানে গাড়িটা রয়েছে তার নিচের দিকে কি গাছগুলো রয়েছে সেই কালারে চলে আসলাম। এখানে একটু হালকা করে ডিপ গ্রিনটা করছি প্রথমে, হ্যাঁ ডার্ক গ্রিন কালারটা করবে অথবা মিডিয়াম গ্রিন কালারটা একটু করে নিলে। এরপরে নিচেরটা একটু ইয়েলো গ্রিন, তারপর একটু লাইট গ্রিন দিয়ে এই জায়গাগুলো কিন্তু কমপ্লিট করবে। এক কালার সম্পূর্ণ জায়গাটা করবে না, একটু ডিপ একটু হালকা মিশিয়ে মিশিয়ে করবে যাতে দেখতে ভালো লাগে। একটু ডিপ করলে একটু হালকা করলে, এবার উপরের দিকে যেহেতু ডিপ হয়ে গেছে এবং নিচটা কিন্তু আমি হালকা কালার করছি। এবার একটুখানি লেমন ইয়েলো কালারটা কিন্তু উপর থেকে নিচের দিকে মিশিয়ে দিলাম। যেরকম করে তোমরা কাজ করে এসেছো সেরকম ভাবে এফেক্ট দিলে কিন্তু এটা হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। খুব সিম্পল ভাবে এই কালারটা করা রয়েছে তোমরা বোঝানোর জন্য। আশা করি বন্ধুরা আমার ড্রয়িংটা তোমাদের ভালো লাগছে, আর ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ আমি তোমাদের জন্য রেগুলার কিছু না কিছু নতুন ড্রয়িং দিয়েই থাকি। তার জন্য তোমরা কিন্তু সাবস্ক্রাইব না করলে এই ড্রয়িংগুলো মিস করে যাবে। তোমাদের স্কুল ড্রয়িং এবং প্রজেক্ট ড্রয়িং এর জন্য আমার চ্যানেলটা খুব হেল্পফুল। যাদের বাড়িতে ছোট বাচ্চারা আছে তাদের জন্য কিন্তু বলবো অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ
ছোট বাচ্চাদের জন্য সহজভাবে কি করে গ্রামের সিনারি করা যায়, কি করে সাবজেক্ট ড্রয়িং করা যায়, সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। তুমি চাইলে পেছনের ড্রয়িংগুলোও কিন্তু ভালোভাবে দেখে নিয়ে উঠতে পারবে। চলো এবার ট্রেনের কালারগুলো করছি, এবার ক্রোম এলওডি অথবা তোমরা করতে পারো ডিপিএলও। এবার আমি এইখানে মাটির কালারটা কিন্তু ক্রোম এলওডি অথবা তোমরা বলতে পারো ডিপিএলও কালারটা নিচের দিকে করতে করতে নিচের দিকে যাচ্ছি। এখানে জমির কালারটা কিন্তু ইয়েলো আকার দিলেও চলবে। এরপরে হচ্ছে এটা কিন্তু অরেঞ্জ কালার কিন্তু তোমরা করবে না, এটা কিন্তু পেল অরেঞ্জ। পেল অরেঞ্জ কালারটা কিন্তু নিচ থেকে উপর দিকে তুলে দেবে, একটু ডার্ক লাগবে, দেখতে সুন্দর লাগবে এবং রংটা যাতে ভালোভাবে ডিপিএল এর সঙ্গে মিশে যায় সেদিকে একটু খেয়াল রাখবে। এবার আমি এখানটা কিন্তু সাইডে একটু ইয়েলো আকার মিশিয়ে দিচ্ছি। এই ইয়েলো আকারটা নিচ থেকে করতে করতে উপর দিকে চলে যাবে, অথবা তোমরা হালকা করার জন্য পেল ব্রাউনটাও ইউজ করতে পারো। ইয়েলো আকার অথবা পেল ব্রাউনটাও কিন্তু ইউজ করে উপরের দিকে ভালোভাবে মিশিয়ে দিতে পারো। এবারে মানুষের পায়ের সামনে শেডিং দেওয়ার জন্য একটু গ্রে কালার ইউজ করে দিলাম। মাটির মধ্যে একটু গ্রে কালার রইলো, দেখতে ভালো লাগবে। এরপরে ব্ল্যাকটা দিয়ে একটু ভালো ভালো জায়গাগুলোতে ফাঁকা রয়েছে সেইগুলো কিন্তু করে দিলাম যাতে ভালো লাগবে দেখতে। চাকাগুলোতে একটু গ্রে কালার ইউজ করে দিলাম। তোমরা চাইলে বড় পেন্সিল দিয়ে ইউজ করতে পারো, শেষের দিকে কোনো অসুবিধা নেই তাতে। ব্যাগের কালার তোমাদের পছন্দ মতন কালার করতে পারো, অরেঞ্জ, রেড বা ইয়েলো দিয়েও তোমরা করতে পারো। আমি এখানে গ্রে কালার ইউজ করেছি একটুখানি, একটু ফ্যাকাশে এবং একটুখানি দূর থেকে যাতে দেখতে চোখে না লাগে সেই জন্য কালারগুলো একটু করে একটু গ্রে কালার ইউজ করে দিয়েছি। এইভাবে ব্যাগগুলো এবং পেছনের জায়গাগুলোতে গ্রে কালার একটু বানসিনে অ্যাড করে জায়গাগুলো করে দিলাম। এরপরে এই জায়গাগুলো কিন্তু একটু গ্রে কালার করে দেবে হালকা করে, এবং পুরো জায়গাটা কিন্তু করার চেষ্টা করবে। আমি একটু বড় পেন্সিল দিয়ে জিনিসটাকে প্রমিনেন্ট করে দিচ্ছি, তাতে দেখতে ভালো লাগবে এবং চোখে লাগবে। রেল লাইন এবং ট্রেন গাড়িগুলোর জায়গাগুলোতে হালকা করে আমি এখানে কালো বর্ডার ইউজ করছি এবং কালো বর্ডারগুলো কিন্তু দেখতে খুব সুন্দর এবং ভালো লাগছে। এইভাবে কালো বর্ডার পেন্সিল দিয়ে একটু হালকা শেডিং করে দিলে কিন্তু দেখতে আর একটু খুলে উঠবে এবং দেখতে ভালো লাগবে। তোমরা হওয়ার পরে একটুখানি কালো শেডিংটা করতে ভুলবে না। শেডিং দিয়ে দিলে আঁকাটা কিন্তু আর একটু প্রমিনেন্ট হবে এবং দেখতে সুন্দর করে লাগবে। কোথায় কোথায় যেখানে যেখানে ছায়া হয়েছে সেই জায়গাগুলো কিন্তু খুব ভালোভাবে দেখতে এবং সুন্দর ভালো লাগবে। এরপরে ক্রেনগুলোতে পেছনের জায়গাগুলোতে কিন্তু আমি হালকা করে কালার করে দিচ্ছি, একটু গ্রে কালার করে দিচ্ছি বা তোমরা গ্রে রোজও করতে পারো। তারপরে ব্ল্যাক দিয়ে আমি এখানে বর্ডার পেন্সিল দিয়ে ভালো করে তারগুলোকে বর্ডার করে দিচ্ছি। এবং নিচের জায়গাগুলো জঙ্গলগুলোতে একটু কালো বর্ডার পেন্সিল দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম, দেখতে ভালো লাগছে। এবং চাকাগুলো পেছন দিকে সাইডগুলোতে একটুখানি ব্ল্যাক করে দিচ্ছি কারণ শেডিং আসানোর জন্য এবং দেখতে ভালো লাগার জন্য। নিচগুলোতে একটু কালো ইউজ করে দেবে যাতে পেছন দিকটা যদি নিচের দিকে ছায়া রয়েছে সেটা কিন্তু ভালোভাবে বুঝতে পারবে তোমরা। এইভাবে হালকা হাতে কিন্তু একটু কালো বর্ডার ইউজ করে দেবে চাকাগুলো তলার সাইডে, যেহেতু গাড়িটা রয়েছে তার তলায় ছায়ার জন্য। আমি তোমাদের পুরো ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি এবং রংটা দিয়ে ভালো করে বুঝিয়ে দিচ্ছি যাতে তোমরাতে কোনো রকম ভাবে অসুবিধা না হয়। তোমরা কিন্তু কালারটাকে স্কিপ না করে কিন্তু বারবার দেখে দেখে করবে, কারণ তাহলে কিন্তু তোমরা আমার মতন একরকম ভাবেই ড্রয়িংটা এবং কালারটা ভালোভাবে করে উঠতে পারবে। তোমরা যদি স্কিপ করে চলে যাও তাহলে কিন্তু এই জিনিসটা তোমাদের বুঝতে অসুবিধা হবে এবং করতেও অসুবিধা হবে। হাতে মুখে এবার একটুখানি পিচ কালার দিয়ে দিলাম। এই পিচ কালারটা কিন্তু হালকা করে মিশিয়ে দেবে এবং হাতে মুখের মধ্যে খুব সুন্দরভাবে মিশে যাবে।
আমি এখানে চুলে কালারগুলো মার্কার ইউজ করে করছি, তোমরা চাইলে ব্ল্যাক বর্ডার পেন্সিল ইউজ করতে পারো, সাথে কোনো অসুবিধা নেই। এখানে তোমাদের জামা প্যান্টের কালার তোমাদের নিজেদের পছন্দ মতন করে ফেলতে পারো, তাতে তোমাদের ভালো লাগবে। এবং আমি এখানে পিঙ্ক কালার, একটু গ্রে কালার, আমার পছন্দের কিছু কালার দিয়ে করার চেষ্টা করছি। একটু আনকমন কালার রাখছি যাতে দেখতে ভালো লাগে, একরকম কালার রাখবে না। প্রতিটা মানুষের জামা প্যান্টের কালার কিন্তু একটু আলাদা হয়, তার জন্য তোমরা চেষ্টা করবে একটু আলাদা ধরনের কালারগুলো করে নেওয়ার জন্য, এবং দেখতে সুন্দর এবং ভালো লাগবে কিন্তু। এরপর একটু ব্ল্যাক দিয়ে বাকি অংশগুলোকে একটু হালকা বর্ডার করে দিলাম, জুতোগুলো কালো কালো করে দিলাম, এবং পায়ের সামনে একটুখানি আবার একটু বানসিনিয়া দিয়ে একটু শেডিং করে দিলাম পায়ের তলার জায়গাগুলোতে। এইভাবে ধীরে ধীরে একটু শেডিং করে দেবে, দেখতে আর একটু ভালো লাগবে। আশা করি বন্ধুরা আমার ড্রয়িংটা তোমরা বুঝতে পেরেছো, এবং ভালো লাগলে কমেন্টস করে জানো তোমাদের ড্রয়িংটা কেমন লাগছে। এইভাবে ছোট ছোট কাজগুলো কিন্তু মিস করো না, দেখে যাবে, যাতে কিন্তু আঁকাটা আরো ভালো লাগবে। এরপরে কিন্তু আবার এখানে আগুন লেগেছে যেহেতু, সেখানে এফেক্ট দেওয়ার জন্য আমি একটু অরেঞ্জ কালারটা কিন্তু উপরের দিকে তুলে দিলাম। তাতে কি হলো, এই যে গ্রে কালারের পেছনে অরেঞ্জ কালারটা দিয়ে দিলাম, তাতে কিন্তু আগুনটা বা আগুন লেগেছে সেটা কিন্তু ভালোভাবে বুঝতে পারা যাচ্ছে এবং ভালোভাবে বোঝা যাচ্ছে। এবার একটু ইয়েলো কালার অ্যাড করে দিলাম তার মধ্যে, উপর দিকে তুলে দেবে, তাতে দেখতে পাবে যে আগুন লেগেছে বা অ্যাক্সিডেন্ট হয়েছে, এটা কিন্তু পুরো এফেক্টটা ভালোভাবে বোঝানো যাচ্ছে। আশা করি ড্রয়িংটা তোমাদের ভালো লেগেছে। আবার দেখা হচ্ছে নতুনভাবে নতুন ভিডিওতে।